কি ব্যাপার? এবার তো সকল দেবতারাও আসছেন। সকল আয়োজন অত্যন্ত অনন্য হতে চলেছে। আপনাদের তো প্রসন্ন হওয়া উচিত। আপনারা সকলে দুঃখী কেন? হ্যাঁ, আমরা সবাই দুঃখী হয়ে আছি, কারণ রাধারানী দুঃখ পেয়েছেন। আপনি যাতে দুঃখ না পান তাই রাধারানী সকল দেবতাদের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমরা সবাই ওনার দুঃখ দেখতে পারছি না। সেই জন্য আমরা সবাই এই উৎসবে অংশ নেব না। হে শ্রীকৃষ্ণ, আমাদের আবার গোলকে ফিরে যাওয়ার অনুমতি দিন। যদি তাই হয় তাহলে আপনাদের সকলকে গোলকে ফেরার অনুমতি দিলাম। কিন্তু একটা অনুরোধ করব যে আপনারা সন্ধেবেলা অবধি থেকে যান। আমি আপনাদের সকলের জন্য এমন এক আয়োজন করেছি যেটা জানার পর আপনাদের সবার মুখে আগের মতোই প্রসন্ন ভাব ফিরে আসবে। আপনি যা বলবেন, আমরা এখানে সন্ধে অবধি নিশ্চয়ই থাকব। আমার সব আপনজন আজ দুঃখী হয়ে আছেন। গোপীগণ দুঃখী হয়ে আছেন, রুক্মিণীও তাই। ওদিকে দাদা আর অনিরুদ্ধ দুঃখী হয়ে আছেন। সকল দেবগণও দুঃখী হয়ে আছেন। কেন? কারণ আমার রাধা দুঃখী হয়ে আছে। কোনো ব্যাপার নয়, আজ সন্ধেবেলা এমন কিছু হতে চলেছে যার ফলে রাধা আবার একবার প্রসন্ন হয়ে যাবে। আর যখন রাধা প্রসন্ন, তখন এই সংসার প্রসন্ন। প্রদ্যুম্ন, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমি একটু আগেই জানতে পারলাম যে যদুবংশী রাজা ভালদেব অনিরুদ্ধকে বন্দী করে রেখেছে। আর আমি তো এটা বুঝতেই পারছি না যে হঠাৎ করে এসব কি করে হলো। আর কাকাশ্রীও এখনো কোনো সংবাদ দেননি। কি বলছো প্রদ্যুম্ন? অনিরুদ্ধকে বন্দী করা হয়েছে? ভালদেবের ওখানে অনিরুদ্ধ বেশিক্ষণের জন্য সুরক্ষিত নয়। অনিরুদ্ধের প্রাণ সংকটে আর কৃষ্ণ উৎসবের আয়োজনে ব্যস্ত। যদি আমি আপনার স্থানে থাকতাম না, তাহলে এতক্ষণ ধরে ওখানে অনিরুদ্ধকে বন্দি দশায় থাকতে দিতাম না। আপনার কোনো চিন্তা থাকুক আর না থাকুক, কিন্তু দাতশ্রী, আমার দ্বারকার ভবিষ্যতের চিন্তা আছে। যে লোকচক্ষুর আড়ালে নিজের বাবার মৃত্যুর ষড়যন্ত্র করেছে, যে নিজের বাসস্থান তারকা নগরীকে জলমগ্ন করার পরিকল্পনা করেছে, যে সেই অকুতভয় সাহসী মূর্খ অবিবেচক ব্যক্তির মুখ থেকে এইসব কথা শুনে আমার হাসি পাচ্ছে শাম্বু। আর রইল কথা ওই ভালদেবের। তো ওই ভালদেবকে আমি আজ সন্ধে পর্যন্ত সময় দিয়েছি। সেজন্যই আজ সন্ধেবেলা পর্যন্ত আপনাদের সবাইকে ধৈর্য ধরতেই হবে। ঠিক আছে দাতশ্রী, কিন্তু যদি সন্ধে হওয়ার পরেও ভালদেব অনিরুদ্ধকে মুক্ত না করে, তাহলে আমি এই যুদ্ধের জন্য একাই যাব। আপনার আদেশ না নিয়ে। সঠিক সময় এলে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে শাম্বু। এই মুহূর্তে না হয় আপনি আমাকে বাধা দিলেন দাতশ্রী, কিন্তু আজ না হোক কাল আমি এই যুদ্ধ বাঁধিয়েই ছাড়বো। কাকাশ্রী, এই ময়ূর পালক কেন দিচ্ছেন? আমি চাই তুমি একটা অত্যন্ত বিশেষ কাজ সম্পন্ন করো নিশাদ। ভালোবাসায় ভরা একটা পত্র লেখো যদুবংশীদের জন্য, আর ওনাদের আমন্ত্রণ জানাও আজ সন্ধ্যের উৎসবে আসার জন্য। কাকাশ্রী, ক্ষমা করবেন, কিন্তু অনিরুদ্ধকে এখনো বন্দী করে রাখা হয়েছে, আর আপনি উৎসবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। উচিত হচ্ছে না, তাই তো? কিন্তু এরকম ব্যাপার নয় নিশাদ। আমার অভিজ্ঞতা শুধু এটাই বলে যে জীবনের সংঘর্ষ উচ্চতর পর্যায়ে পৌঁছে গেলেও প্রসন্ন থাকার চেষ্টা কখনো ত্যাগ করা উচিত নয়।
এটা এমন একটা সময় যখন এই উৎসবকে স্থগিত করা উচিত হবে না। আমাদের এই দুঃখ ভুলে গিয়ে সুখ জাগ্রত করে তোলার একান্ত প্রচেষ্টা করতেই হবে। কৃষ্ণ, তোমার নিজের অভিজ্ঞতা তুমি নিজের কাছে রাখলেই ভালো হবে। এরকম কি করে করতে পারো কৃষ্ণ? অনিরুদ্ধর জন্য তোমার একটুও চিন্তা নেই? আমাদের পৌত্র ওখানে বন্দি দশায় আছে আর এখানে উৎসব পালন করা হচ্ছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কিন্তু আমি না। আমাকে আমার পৌত্র ফিরিয়ে দিন শ্রীকৃষ্ণ। হ্যাঁ পিতাশ্রী, আমাদের অনিরুদ্ধকে উদ্ধার করতে শীঘ্রই রওনা দেওয়া উচিত। শুনে নিয়েছো তুমি কৃষ্ণ? শুধু আমিই না, সবাই চাইছেন যে তুমি এই উৎসব ছেড়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমি কি কিছু বলতে পারি? আপনাদের সকলের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। সন্ধেবেলার উৎসবে অনিরুদ্ধ আমাদের সাথেই থাকবে, এ আমি কথা দিলাম। এমন কি হতে চলেছে সন্ধেবেলা যার জন্য আমরা ধৈর্য ধরে বসে থাকবো? কৃষ্ণ, ওদিকে আমাদের অনিরুদ্ধর বিপদ। এটা সত্যি যে অনিরুদ্ধ যুদ্ধ কৌশলে নিপুণ, কিন্তু এমন অভিজ্ঞ বিরোধীদের সাথে ও তো শুধু এই অস্ত্র দিয়ে লড়তে পারবে না। কাকাশ্রী, সত্যি এটাই যে যদুবংশীদের নিজেদের মধ্যেই সমস্যা চলছে, আর এই যুদ্ধের রণভেরির মধ্যে ওনারা আপনার প্রেমের বাণী শুনতে পাবেন না কাকাশ্রী। এরকম ব্যাপার নাকি? যুদ্ধের রণভেরির সামনে প্রেমের ডাক কতটা শক্তিশালী তা আজ সন্ধেবেলা আপনারা সকলে জানতে পারবেন। আজ প্রত্যেক যদুবংশী এখানে এই উৎসবে উপস্থিত হতে চলেছেন। শুধু তাই নয়, আজ আমি এক অত্যন্ত বিশেষ অতিথিকেও আমন্ত্রণ জানিয়েছি। বিশেষ অতিথি? সবকিছু যদি এখনই বলে দিই তাহলে সন্ধেবেলার আকর্ষণ কিছুই বাকি থাকবে না। একটু অপেক্ষা করো, সবই জানতে পারবে। আর নিশাদ, তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা করো। আমার তরফ থেকে যদুবংশীদের জন্য প্রেম ভরা একটা পত্র পাঠাবে। আর সবাই চিন্তা ত্যাগ করুন। অস্তমিত হতে থাকা এই সূর্য আমাকে দ্বারকার পতনের সংকেত দিচ্ছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, কিন্তু অনিরুদ্ধ এখনো পর্যন্ত ফেরেন। সেই জন্য এবার যুদ্ধ হওয়া তো সুনিশ্চিত। এর অর্থ হলো এটাই যে এবার বলরাম দাদাও আমাদের যুদ্ধ করতে বাধা দেবেন না। চলো। সোমদেব, শাম্বু, কোথায় যাচ্ছ তোমরা? মনে হয় আপনি ভুলে গেছেন যে আমি আপনাকে কি বলেছি। সূর্যাস্ত হবার পরে যুদ্ধ করতে আমি একা যাব। আর দেখুন, সূর্যাস্ত হয়ে গেছে। এবার যুদ্ধ অবশ্যই হবে। আচ্ছা, ঠিক আছে, শুনতে হবে না আমার কথা, কিন্তু নিজের পিতাশ্রী দ্বারকাধীশ শ্রী কৃষ্ণের কথা তো মানবে অবশ্যই তোমরা। শ্রীকৃষ্ণ তো দ্বারকাতে, উনি আমাদের কি বলবেন? যে দ্বারকাধীশ শ্রী কৃষ্ণের পৌত্রকে রক্ষা করবার এত তীব্র বাসনা তোমাদের মনে জেগে উঠেছে, সেই দ্বারকাধীশই তোমার জন্য সংবাদ পাঠিয়েছেন সোমদেব। আজ সন্ধ্যায় দ্বারকাতে এখনো পর্যন্ত হওয়া সব থেকে অনন্য এবং বিশাল উৎসবের আয়োজন করা হচ্ছে। আর এই উৎসবের বিশেষ অতিথি হিসেবে সোমদেবকে আমন্ত্রণ জানানো হচ্ছে। স্নেহপূর্বক কানাই তোমাকে সাদর আমন্ত্রণ জানিয়েছে সোমদেব। এ কি বলছেন আপনি? আবার একবার বলুন তো, কাকে বিশেষ অতিথি করা হয়েছে? তোমাকে সোমদেব। এই আমন্ত্রণ তোমার জন্য এসেছে। সকল যদুবংশীদের সামনে তোমাকে একটা বিশেষ সম্মান জানাতে চাইছেন। আর শুধু তাই নয়, তোমার জন্য একটা বিশেষ ঘোষণা করবেন স্বয়ং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ।